শুরু হয়ে গেল বাংলা যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ। এবার আপনি বাড়িতে বসেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন বাংলা যুবসাথী প্রকল্পের জন্য। আর ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়ানোর দরকার নেই। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এই অনলাইন পরিষেবা চালু করার জন্য। তবে আমি এটাও বলতে চাই, যেহেতু এই অনলাইন পরিষেবা মাত্র কয়েক ঘন্টা আগেই চালু করা হয়েছে, তাই অনেকেরই অনলাইনে আবেদন করার সময় ছোটোখাটো প্রবলেম দেখা দিচ্ছে, যেমন ধরুন ওটিপি প্রবলেম। তবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন অ্যাপ্লাইয়ের প্রসেসটা কী। apas.wb.gov.in থেকে আপনি খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল এই ওয়েবসাইটে আপনি এখানে একটা নতুন অপশন দেখতে পাচ্ছেন, এবং এখানে ক্লিক করলে আপনি বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনের প্রসেসটা জানতে পারবেন, এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যার মধ্যে পিডিএফ ডকুমেন্টগুলো আপনাকে 5 MBর মধ্যে রাখতে হবে, এবং জেপিজি বা পিএনজি ডকুমেন্টগুলো, যেমন ধরুন ফটো এবং সিগনেচার, সেটা আপনাকে 1 MBর মধ্যে রাখতে হবে। মানে এক কথায় বলতে গেলে প্রসেসটা হচ্ছে সেম যেমনটা অফলাইনে ছিল, শুধুমাত্র অনলাইনে এই প্রসেসটা হচ্ছে এবার। এখানে আপনি 3টি অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই গাইড, আর একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। এখান থেকে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই গাইড থেকে দেখে নিন কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। এই ডকুমেন্টে লেখা আছে যে আপনি অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমেই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। তাহলে এখানে আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এখান থেকে প্রথমে আপনি আপনার বেসিক ডিটেলসটা এন্টার করবেন, তারপর এখানে ডকুমেন্টস আপলোড, এবং তারপর ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিটের পর আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, যার থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। তাহলে এই আপডেটটা আপনার কেমন লাগলো আপনি কমেন্টসে জানান। আর এরকম ছোটোখাটো আপডেটের জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।